হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল বিতিশার রান্নাঘর। আজকের রেসিপি বেগুন, আলু, বড়ি, পুঁইশাকের ডাঁটা দিয়ে চালা মাছের ঝোল। তার জন্য প্রথমে চালা মাছগুলোতে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ হলুদ মাখানো হয়ে গেছে। এরপর কড়াইতে তেল গরম করে একে একে লবণ হলুদ মাখানো মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব বড়িগুলোকে ভাজা করে নেব। বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলোকে তুলে নেব। এরপর গরম তেলের মধ্যে দিয়ে দেব 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে সেটিকে একটু ভাজা করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে সেটিকে ভাজা করতে থাকবো। পেঁয়াজটি একটু নরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলুর টুকরোগুলোকে। এরপর আলুগুলোকে ভাজতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলোকে। বেগুনগুলোকেও ভেজে নেব। আলু বেগুন একটু ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পুঁইশাকের ডাঁটা। দেবার পরে সেগুলোকেও ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো হলুদ, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব আদা রসুন বাটা, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর ভাজা করতে থাকবো। এরপর এর মধ্যে দিয়ে দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলোকে, দিয়ে সেটিকেও ভাজা করতে থাকবো। সবজিগুলো ভালোভাবে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব জিরে গুঁড়ো, দিয়ে দেব ধনে গুঁড়ো, দিয়ে দেব মরিচ গুঁড়ো, দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে সেগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আর ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলো দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটিকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে রেখে দেব। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে, এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল, দিয়ে সেটিকে ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণের জন্য ঢেকে দেব। ঝোলটা ভালোভাবে ফুটছে। এবার এটিকে আরও কিছুক্ষণের জন্য ঢেকে ফুটতে রেখে দেব।
ঝোলটা ভালোভাবে ফুটছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে নেব যাতে তলায় লেগে না যায়। তৈরি হয়ে গেছে আমাদের বেগুন আলু বড়ি পুঁইশাকের ডাঁটা দিয়ে চালা মাছের ঝোল। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।